নমস্কার, প্রথমে আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। এবং কেমন আছে শরীর আপনার এখন? দেখুন, শরীর থাকলেই জ্বর জ্বালা ব্যাধি থাকবেই। যেমন আম গাছে ডাগর ডুগর আম হলে দু চারটে ঢেলা পড়ে, সেরকম শরীর থাকলে শরীর খারাপ হয়, কিন্তু যে সয় যে রয় সেই বটে। স্যার, বলছি যে দিল্লি এবং বিভিন্ন জায়গায় বাঙালিদের ওপর নাকি অত্যাচার হচ্ছে এবং সেই মর্মে জাতীয় কংগ্রেস বিভিন্ন জায়গায় রাস্তায় নামছে। তারা রীতিমতো স্লোগান দিচ্ছে যে বিজেপি শিক্ষা দীক্ষা নেই, অমিত শাহ কিছু পড়াশোনা নেই, নরেন্দ্র মোদীর পড়াশোনা নেই, রবীন্দ্রনাথকে জানে না, বঙ্কিমচন্দ্রকে জানে না, এইভাবে তারা বক্তব্য রাখছেন। কি বলবেন, মানে অ্যাকচুয়ালি কি ঘটনা? আসল কথা, ভারতবর্ষের বুকে, ভারতের মাটিতে এই যে হিন্দু মুসলমান ডিভিশন, এই যে জওহরলাল নেহরু নিজে প্রধানমন্ত্রী হবে বলে জিন্নাকে পাঠিয়ে দিল পাকিস্তান, মুসলিম লীগকে পাঠিয়ে দিল পাকিস্তান, এবং সেদিনকে ভারত ছিল হিন্দু রাষ্ট্র করার জন্য সেখানে পাঠিয়ে দিল। আজকে যে ভারতবর্ষের বুকে সেদিনকে খান আব্দুল গফফর খান, মৌলানা আবুল কালাম আজাদ, তারা যখন চিৎকার করে নেহরুকে বলল যে ভারতের মাটি, আমার জন্ম, ভারতবর্ষে আমার পিতার জন্ম, আমার মায়ের জন্ম, আমার দাদর কবর আছে, আমার ঠাকুমার কবর আছে, আমার দাদির কবর আছে, আমি ভারতবর্ষ ছেড়ে যাব না। তখন নেহরু লাল কেল্লায় দাঁড়িয়ে বলল কি, যে সমস্ত মুসলমানরা চলে গেছে, যারা রয়ে গেছে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার থেকে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান সমস্ত রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারের। সেই জন্যে আমরা ভারতবর্ষের বুকে সংখ্যালঘু হয়ে গেলাম 15%, আর ওদিকে পাকিস্তানের সংখ্যালঘু হয়ে গেল 25% হিন্দু, বাকি সব মুসলমান। কিন্তু ভারতবর্ষের বুকে যে একটা বাংলায় কথা আছে, মুসলমানের ভালোবাসা মুরগি আর মুরগি পোষা দুই সমান। মুরগিকে পুষে রাখলো, লালন পালন করলো, জামাই এলো, সব থেকে ডাগর ডুগুর মুরগিটাকে জবাই করে দিল জামাইকে খাওয়া বলে। ঠিক একই কায়দায় কংগ্রেস মুসলমানদেরকে ব্যবহার করে আজকে এত বছর চলেছে, কিন্তু মুসলমানদেরকে কাজের কাজ কিছু করতে দেয়নি। যেমন বাংলার বুকে বামফ্রন্ট 35 বছর রাজত্ব করেছে, একটা দেখাতে পারবেন মুসলমানদের চাকরি দিয়েছে? 1.5% মুসলমানদের চাকরি দিয়েছে। সেই জন্যই সাচার কমিটির রিপোর্ট বলেছিল যে বামফ্রন্ট মুসলমানদের জন্য কিচ্ছু করেনি। মমতা ব্যানার্জি সেই হুলিয়াটা, সেই সাচার কমিটির রিপোর্ট পাড়ায় পাড়ায় গিয়ে তুলে ধরেছিল। আর শিমুল ফুল নপুংসক বর্তমানে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া, মুসলমান লিবাস পরা, মুসলমানের গদ্দার, মুসলমানের নিমক খারাম, সে পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিল। সেই জন্য মুসলমানরা এককাট্টা হয়ে এই মমতার সরকারকে এনেছিল। সেদিনকে কিন্তু কংগ্রেসের সাথে জোট করে এনেছিল। কিন্তু মমতা ব্যানার্জি কোনো কাছেই একসাথে বেশি দিন ঘর করতে পারে না, কারণ মমতার জন্ম হয়েছে, কংগ্রেস ভেঙেছে, কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে, কংগ্রেসের সাথে নিমক হারামি করেছে, তারপরে বিজেপির সাথে ঘর করেছে, বাজপেয়ীকে প্রণাম করেছে, বাজপেয়ীকে বাপ বলেছে, এবং বাজপেয়ীর দেওয়া সিম্বল অর্থাৎ বিজেপির দেওয়া সিম্বল, কারণ বিজেপি সিম্বল ছিল পদ্মফুল, বাজপেয়ী বলেছিল এটা আমার বিটি বটে, এ থাকবে জোড়াফুল। তাই বিজেপির গর্বে জন্ম নিয়ে মমতা ব্যানার্জি জোড়াফুল চিহ্নে দাঁড়িয়েছিল এই বাংলার বুকে। সেদিনকে বিজেপি আর তৃণমূল একসাথে লড়েছিল, 11টা সাংসদ জিতেছিল, 2টো সাংসদ জিতেছিল বিজেপি, একটা জিতেছিল
জুলু মুখার্জি কৃষ্ণনগর, আর একটা জিতেছিল দমদম। দমদম সেই তপন শিকদারকে করেছিল টেলিফোন রাষ্ট্রমন্ত্রী, জুলু মুখার্জিকে করেছিল রাষ্ট্রমন্ত্রী বিজ্ঞান, কিন্তু মমতা ব্যানার্জিকে করেছিল ঝিকঝিক রেল মন্ত্রী। কিন্তু রেল মন্ত্রী থাকাকালীন একটা বাংলায় কথা আছে, কুকুরের পেটে বেশি দিন ঘি হজম হয় না, তাই উনি তাহলকা.com মমতা ব্যানার্জি 2005 সাল বাংলায় বামপন্থ সরকার, তুমি স্পিকারের গায়ে কাগজের ডেলা করে মেরে বলেছিলে বাংলাদেশিরা ঢুকছে এই বাংলায়, বাংলাদেশিদের ভোটে সিএম জিতে আছে, অনুপ্রবেশকারীদেরকে অবিলম্বে বার করতে হবে। সেই সইটা করেছিল কে? সেই সইটা করেছিল তুমি। সেদিনকেই এনআরসি বিল পাস হয়েছিল, সেদিনকেই এসআইআর বিল পাস হয়েছিল, সেদিনকেই সিএ যেটাকে তুমি বলছো, তুমি তো সই করে এসছো। আজকে ক্ষমতায় আসার পরে সেটাকেই এখন তুমি বিরোধিতা করছো, অর্থাৎ দোগলার বাচ্চার মতো তুমি কাজ করছো। আর কংগ্রেসই বাংলার বুকে 30 বছর রাজত্ব করেও বাংলায় কিছু করতে পারেনি, এই জন্য জিরো, আর বামফ্রন্ট জিরো। তাই জিরোই এখন খেলা চলছে। ওরা এখন নতুন করে বাংলা ভাষা নিয়ে এবং ভারতবর্ষের মানুষের কাছে আবার পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু ভারতবাসী ঠিক করে নিয়েছে কংগ্রেস মুক্ত ভারত এবং বামপন্থ মুক্ত বাংলা, এবং আগামী দিনে তৃণমূল মুক্ত বাংলা হবে। বলছি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসন্ন দুর্গা পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 85,000 টাকার পরিবর্তে 1,10,000 টাকা করে পুজো কমিটিগুলোকে দেওয়া হবে ঘোষণা করেছেন, এবং দেওয়া শুরু হয়ে যাবে খুব শিগগিরই। মানে তিনি দিয়ে দিতে পারছেন না, তিনি চাকরি দিতে পারছেন না, এই টাকাটা আসছে কোথা থেকে? দেখুন, মমতা ব্যানার্জি যেভাবে নিলাম, অর্থাৎ আরব দেশে হারেমে মেয়েদেরকে এরকম করে হাত তুলে বলায় 80, 90, 95, 1 লাখ, 1,10,000, মনে হচ্ছে মেয়ে নিলাম হচ্ছে 1,10,000। এই টাকা মমতা ব্যানার্জি নোট করো, যদি বাপ্পার বিক্রি হবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার জবাব দেবে। এ টাকা মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা না, এ টাকা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এ টাকা নবান্নে মমতা ব্যানার্জি ছাপায় না, এ টাকা কালীঘাটে ছাপায় না, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা হিন্দুর টাকা, এ টাকা জৈনর টাকা, আপামর বাংলাভাষীর টাকা। সেই টাকা দিয়ে তুমি ভোট কেনার চেষ্টা করছো। ক্লাবগুলো কোন ক্লাব চেয়েছিল? 10 বছর পরে তুমি কি করলে? ইমামদেরকে ডাকলে, মুয়াজ্জিনদেরকে দেখলে, ডেকে কি বললে? 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে টানাটানি। আমার সংসারে খুব অভাব অনটন, সরকারের খুব অভাব অনটন, তাই আমি 500 টাকা করে বাড়ালাম। আর আজ তুমি পুজোগুলোকে 1,10,000 টাকা দিচ্ছ। লজ্জা করে না? বেহার নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী, জনগণের টাকা নিয়ে মাস্তব করছো না? আমরা কিন্তু হাইকোর্টে এর জবাব দিয়ে দেবো। স্যার, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, সুভাষ দত্ত যিনি হচ্ছেন পরিবেশ কর্মী, পরিবেশ নিয়ে আন্দোলন করেন, সেই সুভাষ দত্ত বলছেন যে হাওড়াতে নাকি একেবারে হাওড়ার মানুষজন একেবারে নাবিশ্বাস হয়ে উঠেছে, নবান্ন অভিযান বারবার করে হচ্ছে, এই নবান্ন অভিযানকে আটকাতে হবে। কলকাতা হাইকোর্টে তিনি জনস্বার্থ মামলা করছেন। প্রশ্ন হচ্ছে, সুভাষ দত্ত কি সরকারের পক্ষ নিচ্ছেন? দেখুন, সুভাষ দত্ত একজন, লোকে বলে পরিবেশবিদ, আসলে ও নিজের আখের গোছানো বিদ। কারণ বামফ্রন্টের সময় ও বামফ্রন্টের হয়ে কথা বলতো, তৃণমূল এসছে তৃণমূলের হয়ে কথা বলছে, অর্থাৎ এর কোনো বেস নেই। হাউ ক্যান আর্ন দ্য মানি? ওকে দুটো রুটি কুত্তাকে ছুঁড়ে দাও, কুত্তাকে হাড্ডি পেলে কুত্তা যেমন সন্তুষ্ট হয়ে যায়, এই সুভাষ দত্ত হাড্ডি পেলে চুপ হয়ে যাবে।